অতিথিবৃন্দ এবং উপস্থিত সামনে উপস্থিত আমাদের এত এলাকার বিভিন্ন মসজিদের কমিটিবৃন্দ এবং জামাতবাসী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো সেভাবে কোনো প্রস্তুতি নেইনি যে এখানে কোনো আলোচনা করতে হবে। হঠাৎ করে আমাদের ডাকলো যে এখানে আসেন, একজন ভাই আসবেন, উনি আমাদের কিছু জিনিস মসজিদে উপহার স্বরূপ দিবেন, এই উদ্দেশ্যে আসার পরে দেখি যে এখানে আবার একটা সাইনবোর্ড লটকাইছে। সাইনবোর্ডটা দেখে খুব ভালো লাগলো। সাইনবোর্ডটার মূলত উদ্দেশ্য হইল মাদককে না বলি। মাদক কি? মাদক জিনিসটাই হইল আমাদের মুসলমানদের জন্য একটা অপবিত্র জিনিস। এই অপবিত্র জিনিসটাকে আমরা না বুঝে না শুনে আমরা আমাদের মাঝে আমাদের কারো ভাই, কারো ভাস্তে, কারো চাচা বা এলাকার একটা কোনো ব্যক্তি এই জিনিসগুলোকে ব্যবহার করে আজকে আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি তৈরি করে দিচ্ছে। এখন আজকে আমাদের যিনি এখানে প্রধান অতিথি আসছেন, ওনার উদ্যোগ হলো এইসব জিনিস থেকে মুসলমানদেরকে মানে ভালো পরিবেশে রাখার জন্য উনি একটা পদক্ষেপ গ্রহণ করছেন এবং সেই পদক্ষেপ গ্রহণটা হবে আমাদের দ্বারাই ওনার কাছে এই কাজটা মানে বাস্তবায়িত করার জন্য আমাদের পুরো দরকার ওনার। এখন যদি আমরা এলাকাবাসী আমরা যদি একটু সহযোগিতা ওনাকে করি যে ভাই আমাদের এলাকার অমুক ছেলেটা মাদকাসক্ত হয়েছে, আপনি এর ব্যাপারে কি করবেন করেন। তারপরেও কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে, এটা আবার ওনার কাছে আমাদের আবেদন। আমার বিগত দিনের একটা ঘটনা বলতে হচ্ছে আপনাদের সামনে। বিশেষ করে এই যে সামনে ডাউয়ের পুল ব্রিজ আছে, এটা হয়তো সকলেই জানেন। ওই ব্রিজে একদিন একটা মোটরসাইকেলে 3টা ছেলে ওখানেই নিচে বসেই ডাই খাচ্ছে, পেন্সিডিল খাচ্ছে। আমি যাচ্ছি, দেখে বাধা করার সঙ্গে সঙ্গে আমাকে একটা খারাপ কথা বলছে। পরক্ষণেই ওইখানে কিছু ওই যে গাছ ছিল, গাছগুলো নিয়ে এই তেনোটাকে যে ডান লাগাইছি, তা ফাটি গেছিল তেনোটারে। লাস্টে আমার আন্তরিক আমি আসলে প্রথমে যে হুজুর যে কথা যে আয়াতটা পাঠ করলেন, সে আয়াতে হচ্ছে বলা হচ্ছে যে তুমি আমার দিকে এক ধাপ আগাও, আমি তোমার দিকে বারবার আগাবো। এবং তারপর বললেন সবুরের কথা, যে ধৈর্য ধরো। দেখুন, আমরা যদি কোনো ভালো কাজে যাই সেটা আল্লাহরই কাজ। আমরা যখন ভালো কাজে যাবো আল্লাহ তাআলা অবশ্যই রহমত করবেন। আর সুজা ভাই যেটা বললেন যে ওই দায়িত্বটা আমার না, এটা আমাদের দায়িত্ব হলে দায়িত্বটা আপনার অনেক সুন্দর হবে। আমি একটা লোক একক দায়িত্ব আমি আপনাকে বলি, আমরা যেহেতু এই জুম্মার দিন